এক ভাই প্রশ্ন করেছেন, হরিণ দিয়ে কুরবানি করা যাবে কি না। আরেকজন জানতে চেয়েছেন, গর্ভবতী পশু কুরবানি করা যাবে কিনা। অন্যত্র থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর জবাইয়ের পূর্বে চামড়া বিক্রি করা যাবে কিনা। আরেক বোন প্রশ্ন করেছেন, আকিকার বিধান কি। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা আমাদের ডিআইবি টেক্সকে এসেছে। সর্বপ্রথম হলো, হরিণ দিয়ে কুরবানি করা যাবে কিনা। আপনারা জানেন, কুরবানি করার জন্য গৃহপালিত পশু গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে কিন্তু কুরবানি করার জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিধিবিধান বেঁধে দেওয়া হয়েছে। সুতরাং এই গৃহপালিত পশুগুলো দিয়ে উল্লেখিত এই প্রাণীগুলো দিয়ে কিন্তু কুরবানি করা যায়। কিন্তু হরিণ যদিও গোশত খাওয়া হালাল, কিন্তু হালাল হলেও বলা হয়েছে যে সমস্ত বন্য প্রাণী, সেই বন্য প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। হরিণ যদিও গোশত খাওয়া হালাল, কিন্তু সেটা দিয়েও কুরবানি করা যাবে না। সুতরাং হরিণ দিয়ে কুরবানি করা যাবে না, এটি হলো শরীয়তের ফায়সালা। আরেকজন প্রশ্ন করেছিলেন, গর্ভবতী পশু কুরবানি করা যাবে কিনা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গর্ভবতী পশু ক্রয় করার পরে যদি দেখা যায় যে পশুটা প্রসব করা অর্থাৎ বাচ্চা হওয়ার সময় সন্নিকটে এবং এইরকম আকার ইঙ্গিত মনে হচ্ছে যে ভিতরে পশুটা প্রসব হওয়ার কাছাকাছি, তাহলে আপনার এই পশুটা যদি কেউ জবাই করে তাহলে সেটা মাকরুহ হবে। সুতরাং সেটা বিক্রি করে যদি আরেকটা পশু ক্রয় করে যদি কোরবানি করা হয়, তাহলে সেই কোরবানিটা সুইটেবল হবে। এবং পাশাপাশি যদি কেউ কোরবানি পশু ক্রয় করে কিন্তু দেখা গেল যে এটার পেটের ভিতরে বাচ্চা ছিল কিনা সেটা তার জানা নেই, কিন্তু জবাই করার পরে দেখা গেল বাচ্চাটা পাওয়া গেছে, বাচ্চাটা যদি পাওয়া যায় জীবিত থাকে, তাহলে বাচ্চাটাকে জবাই করতে হবে। গোশতটা যেমন প্রাণী কোরবানির পশুর গোশত খাওয়া যেমন হালাল, বাচ্চাটা জীবিত থাকলে তাকে জবাই করে যদি সেটা খাওয়া হয় সেটা হালাল। তবে এটা সদকা করে দেওয়ার কথাও কিন্তু অন্যত্র বলা হয়েছে। আর যদি পশুটা জবাই করার পর বাচ্চাটা মৃত পাওয়া যায়, তাহলে সেটার গোশত খাওয়া কিন্তু জায়েজ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির পশু জবাইয়ের পূর্বে যে পশুর যে চামড়া সেটা বিক্রি করা যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে কুরবানির পশু যেদিন কুরবানি হবে এর আগের দিন রাত্রে একটা সিন্ডিকেট 4-5 জন একটা গ্রুপ বেঁধে বাড়ি বাড়ি যায়, রাতের অন্ধকারে গিয়ে কিন্তু তারা কাগজে কিন্তু লিখে নিয়ে আসে যে তোমার চামড়াটা কালকে আমি কিনবো, কত টাকা হলে বিক্রি করবে। এইভাবে কিন্তু তারা চামড়াগুলা কিন্তু কিনে। এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এটা পশু জবাই করার পূর্বে আপনি কখনোই চামড়া ক্রয় করতে পারবেন না। তবে আরেকটি কথা আমি বলতে হচ্ছে, সেই জন্য বর্তমান কোনো এক সময় কিন্তু চামড়া যথেষ্ট দাম বিক্রি হতো। এখন কিন্তু দেখা যাচ্ছে যে চামড়ার সিন্ডিকেট এসে এই চামড়ার দামটা কিন্তু পানির মতো করে ফেলেছে। একটা 1.5-2 লক্ষ টাকার একটা গরু, এত সুদর্শন গরুটা জবাই করার পরে এই চামড়ার দাম বলা হয় 20 টাকা, 100 টাকা, 150 টাকা, এরকম ভাবে কিন্তু বলা হয়। আমি মনে করি যারা সিন্ডিকেট করে এই চামড়াকে ক্রয় করছে, আমি মনে করি তারা এতিম মিসকিন গরিবের বুকে লাথি মারছে। সেই সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে এবং মাননীয় সরকারকে সেদিকে খেয়াল রাখতে হবে যেন এই গরিবের ন্যায্য অধিকার যে চামড়ার ভিতরে যে তারা যে টাকাটা যে মূল্যটা রয়েছে, সেই মূল্য থেকে যেন আমাদের সমাজের এতিম মিসকিন গরিব যেন বঞ্চিত না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সিন্ডিকেটকে কিন্তু ভেঙে দিতে হবে। আর যারা জুলুম নির্যাতন করে সিন্ডিকেট করে বিভিন্ন গুদামজাত করে জাতিকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, এটা কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি এবারে কোরবানির ঈদে নিষিদ্ধ কাজে কোনো চামড়া ক্রয়কারী যারা চামড়া কিনবেন তার সে বাজে পথটুকুন তারা কিন্তু গ্রহণ করবে না। কারণ এরকম এতিমের হক নষ্ট করা বা মেরে খাওয়া, তার সাথে প্রতারণা করা, এগুলা কিন্তু অত্যন্ত জঘন্যতম অন্যায়। সুতরাং আজকের প্রশ্ন ছিল যে কোরবানির পশু জবের পূর্বে চামড়া বিক্রি করা যাবে কিনা। সেটা বিক্রি করা যাবে না, সেটি হলো ফতোয়া। আরেক বোন প্রশ্ন করেছিলেন, আকিকার বিধান কি। জি, আকিকা হলো সুন্নতে মুআক্কাদা। কারণ আকিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবজাতক শিশু হওয়ার পরে 7 দিনের মাথায় মাথা মুন্ডন করে ওই শিশুর পক্ষ থেকে অভিভাবক যে পশু জবাই করে এটাকে আকিকা বলা হয়। আকিকা বলা হয়। নবজাতক শিশু 7 দিন হলে তার মাথা মুন্ডন করবে এবং তার সুন্দর একটি নাম রাখবে এবং তার জন্য আকিকা দিবে। আকিকা তো সিস্টেমটা হলো, যদি ছেলে হয় তাহলে 2টি ছাগল আপনাকে আকিকা করতে হবে, আর মেয়ে হলে একটি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে গরুর ভিতরে আমি যদি কোরবানি করি তাহলে ওই কোরবানির ভিতরে আমরা আমার সন্তানের আকিকা দিতে পারবে কিনা। অবশ্যই পারবেন। যদি ছেলে হয় আপনাকে 2টি নাম দিতে হবে, আর মেয়ে যদি হয় 1টি নাম দিতে হবে। অনেকে প্রশ্ন করে যে কোরবানির গোশত তো বাবা মা সবাই পরিবার পরিজন খেতে পারে, আকিকার গোশত বাবা এবং মা খেতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই খেতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। গোশত কোরবানির নাম দিয়ে যেমন গোশত খাওয়া জায়েজ, ঠিক সেম এইভাবে আকিকার গোশত মা বাবা খেতে পারবে।
সুতরাং আমি আপনাদের সকলকে বলবো কোরবানি এই আনুষঙ্গিক যে আলোচনা করেছি, এই কোরবানি যদি আপনি কবুল করতে চান তাহলে আপনাকে দুইটা শর্ত কিন্তু আপনাকে মেনে চলতে হবে। 1 নম্বর, কোরবানি কোনো মানুষকে দেখানোর জন্য হবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কোরবানি করতে হবে। 2 নম্বর, হালাল টাকা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। কেউ যদি হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে এবং অবৈধ টাকা দিয়ে যদি কেউ কোরবানি দিয়ে মনে করছে যে আল্লাহকে রাজি করে ফেলবে, আমি একটা সওয়াবের কাজ করে ফেলেছি, মনে রাখবেন হারাম টাকা দিয়ে কোরবানি করে সওয়াবের আশা করা এটা ডাবল গুনাহ হয়। যেমন হারাম টাকা খাওয়া যেমন গুনাহ, হারাম টাকা দিয়ে সওয়াবের আশা করা ডাবল গুনাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানিকে কবুল করে থাকেন। অন্যত্র আরেক জায়গায় বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুরবানির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে একমাত্র বান্দার তাকওয়া। তাই তো বলা হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার থাকা, আমার চলে যাওয়া সব একমাত্র আল্লাহর জন্য। তাই তো আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আল্লাহ বলছেন, হে রাসূল আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আসুন না এই কুরবানিটা আমরা সুন্দর করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কোরবানিটা করি। পাশাপাশি এই কোরবানির গোশতের জন্য আমরা 3টি ভাগ করি। 1 ভাগ আমরা নিজে রাখবো, আরেক ভাগ আমরা আত্মীয় স্বজনকে দিব, আরেক ভাগ এতিম মিসকিনদের মাঝে আমরা বিতরণ করে দিব। আমাদের বাড়ির কোরবানির গোশত আমরা যখন জবাই করব, সেই গোশত তরকারির হাঁড়ি থেকে গ্রানটা একটি গরিবের নাকে যাওয়ার আগে তার বাড়িতে যেন আমরা গোশতটা পৌঁছিয়ে দেই, তার হাতে যেন সেই গোশতটা পৌঁছিয়ে দিয়ে যেন আমরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার যে আনন্দ, সে আনন্দের জন্য পারস্পরিকভাবে ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধানগুলো যেন মেনে চলার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।